এই যে আমার সাথে একটা লেডিজ আছে, অনেক লজ্জা পায়। দেখতে পাচ্ছ তো গাইস, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখো। আর এই যে লেডিসটা কত লজ্জা পাচ্ছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আমরা এখন কাজে যাচ্ছি আর বৃষ্টি পড়তেছে। এই যে দেখতে পাচ্ছ, ছাতা নিছি। আর তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাটা, যে কত জল পড়ে আছে। কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে। আর এই যে আমার সাথে একটা লেডিজ আছে, অনেক লজ্জা পায়। দেখতে পাচ্ছ তো গাইস, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখো। আর এই যে লেডিসটা কত লজ্জা পাচ্ছে। তো এখন বাজে 8:30। তো আমরা কাজে বের হয়ে গেছি। আর কালকে সেম জায়গায় যাবো আজকে কাজে। তো কালকে তোমাদেরকে শেয়ার করতে পারিনি আমরা কি কাজ করছিলাম। তো আজকে সময় পাইলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তোমরা অবশ্যই দেখবা, ব্লগটা সাথে থাকবা। তো এখন কাজে যাই। তো গাইস, এই যে আমরা ফাইনালি কাজের সাইডে চলে আসলাম। আর তোমাদেরকে দেখাচ্ছি, কালকে আমরা তার ঢুকেছি। কালকে আমি সময় পাইনি ব্লগ করার জন্য, সেজন্য আমি তোমাদেরকে তার ঢুকানো, যে কীভাবে ঢুকায় সেটা তোমাদেরকে দেখাইতে পারিনি। তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একটা 12 মডেলের বক্স। তো এখানটার মধ্যে আমাদের এই যে লাইট সিলিংয়ে তার ঢুকে দিছি, যত লাইট হবে তো এই জায়গায় সুইচ বোর্ড হবে। আর আজকে এই যে সিটিং রুম, এটা হবে পুরো সিটিং রুম। তো এই যে সিটিং রুমটার মধ্যে পুরা লাইটের জন্য তার ফেলাই দিব, ঢুকে রাখবো। তো ঢুকার পরে আমরা লাইট আজকে হয়তো লাগাইতে পারবো কি না সেটা বলতে পারতেছি না। তো আজকে লাইট লাগাবো কি না সেটা আমরা বলতে পারতেছি না, কিন্তু আজকে তার ঢুকে আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর কাজের সময় আমি ব্লগ করতে পারতেছি না, কারণ হচ্ছে আমাদের ঠিকাদার আমাদের পাশে থাকে। তো সেজন্য আমি ব্লগও করতে পারতেছি না। তো যাই হোক, এখন কাজ শুরু করব। আর ওয়েদারটা আজকে প্রচুর খারাপ, যে কালকে তোমাদেরকে বলছিলাম যে রাত্রেবেলা অনেক বৃষ্টি হবে। তো আজকে সারাদিন হয়তো বৃষ্টি পড়বে। আর পাহাড়ে এরকমই, যখন বৃষ্টি শুরু হয় তো 2-3 দিন পুরো কন্টিনিউ বৃষ্টি হয়ে যায়। 2-3 দিন কন্টিনিউ বৃষ্টি হয়ে যায় পাহাড়ে। তো যাই হোক, এখন কাজ শুরু করা যাক। গাইস, এমন জীবন দিছে, এই যে দেখো কতটা ফোটা করতে লাগতেছে। আর এমন জায়গা না, ভালো মতন করে দাঁড়ানো যাচ্ছে না। তো এখানটা এই যে দেখতে পাচ্ছ কোথায় বসে আছি, এখান থেকে এখন আমাকে ফুটা করতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এই জায়গায় চিমনি বসবে। তো এই গাইস, আমরা এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি দুপুরের। তো দেখতে পাচ্ছ পাহাড়গুলো কেমন দেখা যাচ্ছে পিছনে। এই যে দেখতে পাচ্ছ দুপুরের ওয়েদার, পাহাড়গুলোর মধ্যে এত মেঘ লেগে গেছে, একদম পাশের থেকে দেখা যাচ্ছে, বেশি উঁচু না। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো গাইস, তোমাদের যদি কারো গোলাপ ফুল দরকার তো এখান থেকে নিয়ে যাও আইসে। তো গাইস, হাত পা ধুয়ে এখন রান্না বসাই দিছি। আর তোমাদের দেখাচ্ছি এখন কি রান্না হচ্ছে। তো আজকে রান্না হচ্ছে করছি মুরচি। আর এদিকে এই যে সুমন শুয়ে আছে। তো গাইস, কি বলতো, একটা কথা, যারা বিদেশে থাকে তো আমরা বুঝি যে কেমন কষ্ট। আর তোমরা হয়তো ভাবতেছো যে আমি বলতেছি এভাবে, আর কেউ কেউ আসো যে বিদেশে থাকে। তো যাই হোক, তোমাদেরকে এটা আমি শেয়ার করতেছি যে বিদেশে থাকাটা না অনেক কষ্ট, সত্যি কথা যেটা। বাড়ির ওদিকে কাজ করলে অনেক শান্তি পাওয়া যায়, আর বিদেশে থাইকে না কোনোদিনও শান্তি পাওয়া যায় না, বুঝছো তো। তো আর কেউ কেউ ভাবতেছো যে ছেলেদের জীবনে তো কষ্ট করতে হবে। দেখো গাইস, আমরা কষ্ট করতেছি, কিন্তু এরকম কষ্ট যে সারাদিন কাজ করার পর সকালবেলা, আবার দুপুরবেলা, আবার রাত্রেবেলা, 3 টাইমে আবার রান্না করতে লাগতেছে কাজ করে। তো তোমাদের হয়তো আমার কথাটা বিশ্বাস হয় না, কিন্তু যারা বিদেশে থাকে তো ওরাই বুঝে যে কেমন কষ্ট। অত সহজ না ছেলে হওয়াটাই। আর ছেলে হওয়াটা কি ভাবে যে ছেলে হয়েছে কষ্ট করতে হবে, তো এরকম কষ্ট জীবনও দেখিনি, বুঝতে পারছো তো। এই সারাদিন কাজ করার পর সবারই ইচ্ছা থাকে যে শুয়ে পড়ি। তো কী করবা, এখন মনে করো আমাদের যেদিন 12 ঘন্টা আমাদের মনে করো প্রত্যেক দিন কাজ করতে লাগবে। 9 ঘন্টা কাজ করলেও রুমে এসে 3 ঘন্টা রান্না, 3 ঘন্টা করতে হবে রান্না। সকালবেলা 1-2 ঘন্টা লেগে যায়, দুপুরবেলা আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়, আবার রাত্রেবেলা 1-2 ঘন্টা লেগে যায়। তো আমাদের 12 ঘন্টা করে ডিউটি, দেখতে পাচ্ছ তো।
তো যা সময় পাই একটু দুপুরে সময় পাই, আর রাত্রেবেলা দেখো 8টার দিকে খাওয়া দাওয়া করে শুয়ে একটু মোবাইল দেখি, বাড়িতে ফোন করি। আর বাড়িতে ফোন তো করতে হবে, কারণ আমরা বিদেশে থেকে আমাদেরও তো চিন্তা করে মা বাবারা। তো সেই জন্য বলতেছি যে ছেলেদের লাইফটা না সত্যি অনেক কষ্ট। যাই হোক, তোমাদের যদি ব্লগটা ভালো লাগে, তো আমার যদি কথা তোমাদের ভালো লাগে, তো অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করবা। তো তোমরা যদি সাপোর্ট করো, তো আমি এর থেকে তোমাদের জন্য ভালো ভালো ব্লগ নিয়ে আসবো। তো তোমাদের আশীর্বাদে যেন আমি ভালো জায়গায় একটা পৌঁছাতে পারি। তো গাইস, তোমাদের কাছে আমার এটুকুই রিকোয়েস্ট, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর মা বাবাকে খেয়াল রাখবা, মা বাবার কথা শুনবা। এটাই হচ্ছে আমার কথা। তো আমার ব্লগটা আজকে এখানটায় শেষ করতেছি। তো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি, তোমরা অবশ্যই সাথে থাকবা আর ব্লগটা দেখবা আর লাইক সাবস্ক্রাইব করবা। তো গাইস, টাটা।